বৃষ্টি পড়ছে, ছাদের এক কিনারে দাঁড়িয়ে আছি, হাতে ছাতা। ছাতাটা আমার জন্য একটু ছোট হয়ে যায়, তাই বৃষ্টি কিছু ফোঁটা গায়ে এসে লাগছে, তবুও ভালো লাগে। বৃষ্টি আমার খুব পছন্দের। একসাথে বিষণ্ণতা, একই সাথে কিছু অজানা স্বপ্ন, আশা নিয়ে আসে। তোমাদের কথা ভাবছি, তোমার সেই চোখ যেখানে আমি সবসময় নিজেকে খুঁজে পাই, আর সে যে সবসময় আমার পাশে থাকে। এ যেন এক ত্রিভুজ প্রেমের গল্প। কি করব সিদ্ধান্ত নিতে পারছি না। আমার নাম রিয়া, আমি কলেজে পড়ি। আমার জীবনের সবকিছু এই কলেজ ক্যাম্পাসের চারপাশেই ঘুরে ফিরে। আমার জীবনে দুটো মানুষ আছে, এক যে আমাকে টানে, আর দুই আমি যাকে টানি। কিন্তু দুজনই আমার বন্ধু। একজন সেই ছোট্টবেলার বন্ধু, যখন আমরা ছেলে কি মেয়ে কি আলাদা বুঝতাম না, তখনকার বন্ধু। আরেকজন কলেজের নতুন বন্ধু। দুজনের প্রতি দুই রকমের ফিলিংস, আমি আসলে বুঝাতে পারবো না। কিন্তু তোমরা যে একই সাথে দুজন আমাকে চাচ্ছ, আমি কাকে বেছে নিব? অভিজিৎ আমার ছোট্টবেলার খেলার সাথী। একই পাড়ায় থাকি আমরা, একসাথে খেলি, একসাথে পড়ি, একসাথে দৌড়ে বেড়াই, পুরো পাড়াটা মাতিয়ে রাখি। সে আমার ছায়ার মতো, সবসময় আমার সঙ্গে পাশে থাকে। কখনো মনে হয়নি সে আমাকে প্রেমিকার চোখ দেখে। মনে হতো সে সবসময় বন্ধু, অনেকটা বোনের মতো মনে হয়। ওর বাসায় আমার অবাধ যাতায়াত, আমার বাসায় ওর। মাসিমা কিংবা আমার মা কেউ কখনো বাঁকা নজরে দেখেনি আমাদের। কিন্তু যেই কলেজে সুমন এলো, হ্যাঁ সুমন, কলেজে সেই নতুন ছাত্র যার আগমন সবার চোখে পড়ে। তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি, যা আমার মনকে ছুঁয়ে দিয়েছিল প্রথম দেখাতেই। সে এলে আমার দিনগুলো নতুন রঙে রঙে সাজিয়ে দিয়ে গেল। সাজতে লাগলো আমার মনটা যেন কৃষ্ণচূড়ার ফুলে। তার হাসিতে আমার বুক ধুকধুক করে ওঠে। তার কাছে গিয়ে আমার মনটা কিছুটা অবাক হয় নিজের ওপর। আমি কি ওকে ভালোবাসি? একদিন আমরা তিনজন একসাথে কফি শপে বসেছিলাম। সেখানে বাতাসে একটা অদ্ভুত উদ্দীপনা কাজ করছিল। হঠাৎ করে আমি বলেছিলাম, তোমরা দুজনই আমাকে, আমি তোমাদের দুজনের মধ্যে হারিয়ে যাই, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কে আমার ভালো বন্ধু বুঝতে পারি না। অভিজিৎ আমাকে পুরোটাই বোঝে, তাই সে শুধু মুচকি হাসে, চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। আর সুমন, সে কিছুটা রাগী ভঙ্গিতে অভিজিতের দিকে একবার তাকায়, আমার দিকে, যেন দ্বিধাদ্বন্দ্বে ভোগাটাই আমার অপরাধ। কেউ কাউকে বলা হয়নি কখনো ভালোবাসি। নিজে থেকে বলতে যাওয়াটাও কেমন জানি লাগছে। যদি সত্যি না হয় অনুভূতিটা। এই দ্বন্দ্ব আমার প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। কখনো কখনো আমি নিজেকে প্রশ্ন করি, আচ্ছা ভালোবাসতে হয় একজনকেই তো, তাই না? ঘরও তো একজনের সাথে বাঁধতে হয়। আচ্ছা, ঘর বাঁধার সিস্টেমটা না থাকতে হতো? যা কি বলি না বলি, অদ্ভুত প্রশ্ন। তবে আসল প্রশ্ন হলো আমার জীবনের সেই দুজন মানুষ, তুমি আর সে।
আমি কি কখনো এই দ্বন্দ্ব থেকে উঠে আসতে পারবো? একদিন হয়তো দুজনে আমার সামনে এসে দাঁড়াবে। তখন আমি কি সিদ্ধান্ত নেব? কার সাথে আমি জীবনের বাকিটা পথ চলতে যাব? আর অন্যজন তো অন্য কারো হবে। সে অন্য কেউ কি দিবে আমাকে তার সাথে বা তাকে আমার সাথে যোগাযোগ রাখতে? যদি আমাদের মধ্যে যোগাযোগই না থাকে, আমরা কি সবাই দুজন দুজনকে ভুলে যাব? এভাবেই চলতে থাকে আমার প্রতিটা দিন, দ্বিধা দ্বন্দ্ব এসব নিয়ে। আমার হৃদয়ে এক অদ্ভুত গহ্বরে আটকে গেছে। তুমি আর সে দুজনেই আমার জীবনে অপরিহার্য অংশ, কিন্তু তোমাদের মাঝখানে আমি যেন হারিয়ে যাই। প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আমাকে পিছু টানে। কাকে আমি বিশ্বাস করে হাতটা দেব? কার সাথে ঘর বাঁধলে আমি জীবনটা ঠিকঠাক চালিয়ে নিতে পারবো? অভিজিৎ আমার ছোটবেলার সেই বন্ধু, যার সঙ্গে ভাগাভাগি করেছি বহু স্বপ্ন। তার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। সে শুধু বন্ধু নয়, হৃদয়ের কোণগুলো ছুঁয়ে যায় ভালোবাসার মতো করে। কিন্তু এতদিন তো সে আমার প্রতি অন্যরকম অনুভূতি দেখায়নি। কিন্তু এখন কেন অন্যরকম চোখে তাকাচ্ছে? জেলসি? সুমনকে দেখেছে জেলাস? হতেই পারে। একদিন যেন হঠাৎ দুজনই আমার সামনে এসে দাঁড়ায়। কি যুক্তি ওদের আমি কিছুই বুঝলাম না। যেন এখনই তাদের ডিসিশন জানাতে হবে। দুজনই একসাথে বলে, দেখ রিয়া, যে কোনো একজনকে বেছে নে। আমরা কেউই বন্ধু হয়ে থাকতে চাচ্ছি না। কি করব বুঝতে পারলাম না। সুমনের চেয়ে অভিজিৎই আমার কাছে সবচেয়ে বেশি ভরসার মানুষ মনে হয়। তারপরও যেন বন্ধুত্ব থেকে আমি বের হতে পারি না। বন্ধুত্ব তো বন্ধুত্বই, অনেকটা ভাইয়ের মতো। বাট ও যদি আমাকে দাবি করে, আমি ওর দাবিটা উপেক্ষাও করতে পারবো না। নানান সময় নানান বিপদ আপদ থেকেও আমাকে রক্ষা করেছে। যেন আমার উপর ওর একটা অধিকার, দাবি এসব জন্মে গেছে। সেটা আমিও বুঝি, কিন্তু আমার তো একটা মন আছে আলাদা, তাই না? বললাম আমাকে 2 দিন সময় দে তোরা। দিল সময়। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করলাম যে বন্ধুত্ব বন্ধুত্বই, সেটাকে ভালোবাসায় রূপান্তর দিয়ে আমি কলঙ্কিত করতে চাই না। কেননা ভালোবাসা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব সেটা আজীবন থেকে যায়। আর হ্যাঁ, সুমনের জন্য আমার ফিলিংসটা খুব বেশি, ভালোবাসার ফিলিংস, অনুভূতি। সেটা ঠিক অভিজিতের জন্য আসে না। অভিজিতের জন্য আসে একটা দায়বদ্ধতা, যে হ্যাঁ আমি ওর কাছে দায়বদ্ধ। শেষ পর্যন্ত আমি জানিয়ে দিলাম সুমনকে, আমি তোমাকে ভালোবাসি। আর অভিজিৎ, সে একদিন হঠাৎই কলেজটা পাল্টে ফেললো। টিসি নিয়ে অন্য কলেজে চলে গেল। ওর সাথে আমার দেখা হয় না। ওদের বাসায় গেলেও দেখা হয় না। ওনাকে হোস্টেলে থাকে। কষ্ট পেয়েছে খুব। আমিও তো এখন কষ্ট পাচ্ছি। আমার বন্ধু, তাকে দেখতে পাচ্ছি না। সুমনও কষ্ট পাচ্ছে। কেন যে ভালোবাসাটা আমাদের সামনে এলো? কেন যে আমরা অনুভূতিহীন হতে পারলাম না? মাঝে মাঝে মনে হয় অনুভূতিহীন রোবট হওয়াই ভালো ছিল বোধহয়। কিন্তু বলে না, ভালোবাসা কখনো আটকে রাখা যায় না। কি করব? ভালো যে বেসেছি, কিছু করার নেই। আমার চোখে এখন শুধু একটাই মানুষ, আর সেই মানুষটাকে নিয়ে আমার জীবনের গল্প লিখতে চাই। সে হয়তো বুঝবে, হয়তো বুঝবে না আমার হৃদয়ের ওই যন্ত্রণা। তবু আমি আমার নিজের পথে চলছি, সুমন আর আমি।
সবসময় দোয়া করব অভিজিৎ যেন খুব ভালো একজন সঙ্গী পায়, আমার চেয়েও ভালো। তার ভালোবাসা যেন আমাকে ওর হৃদয় থেকে মুছে দেয়। ভালো থাকুক সবাই। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।